এবার সারা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত মানববন্ধন সভা সমাবেশ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রাজেন। পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা এবং জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের চাকরির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। কলাপাড়া প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার। ঘুষ দুর্নীতির অভিযোগে যশোর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম এর অপসারণের দাবিতে অফিস ঘেরাও করে ছাত্র ও ভুক্তভোগীরা। শহরের রূপদিয়া সাব জেনারেল অফিসে এ কর্মসূচি পালন করে তারা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও পরীক্ষা পদ্ধতি সংস্কারের দাবিতে মানববন্ধন হয়েছে জামালপুরে। সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। সারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের মিথ্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে। উপজেলার লতিফপুর থানার সামনে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। এই মামলা থেকে সাংবাদিক ভাইদের দ্রুত সাজাপ্রাপ্ত শিক্ষকের পুনর্নিয়োগ বাতিল ও অবাঞ্ছিত ঘোষণার দাবিতে খাগড়াছড়িতে মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়। কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের জোরপূর্বক অপসারণ ও হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন হয়েছে পিরোজপুরের কাউখালীতে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরাতন ক্যাম্পাসে রাখার দাবি জানিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী কচুবাড়ি দেবোত্তরপাড়া যুব কৃষি ক্লাব ভূমিদস্যু ও মামলাবাজদের দখল হতে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আপনারা এটা নেক নজরে দেখবেন। জুবায়ের রাজিন, RTV।